আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। ইনশাল্লাহ ময়মনসিংহের সদর আসনে অত্যন্ত সুন্দর পরিবেশে আমরা নির্বাচন করছি, যেহেতু এখানে বিএনপির মনোনীত প্রার্থী ময়মনসিংহের সদর আসনের একমাত্র পছন্দ আবু আবাকান্ত। এখানে কোনো বিদ্রোহী প্রার্থী নেই। আমরা সুন্দর সুষ্ঠুভাবেই নির্বাচন, মিটিং মিছিল সবকিছু করতে পারছি, কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। ময়মনসিংহের সদর আসনের নমিনি দেশনায়ক তারেক রহমান যাকে নির্বাচিত করেছেন এই সদর আসনের জন্য, উনি 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে এই পর্যন্ত রাজপথে অগ্রণী ভূমিকা রাখছেন এবং ময়মনসিংহ মহানগর 33টি ওয়ার্ডে সর্বসময় জনসাধারণের সাথে তার একটা সুন্দর সম্পর্ক রয়েছে। ইনশাল্লাহ আমরা যারা উনার নেতৃত্বে এবং ময়মনসিংহ সদরবাসী সকলে উনার নেতৃত্বে রাজপথে ছিল এবং 12 তারিখ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তাকে নির্বাচিত করব। ময়মনসিংহ সদর আসনের ধানের শীষের নমিনি, ওনার সাথে 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন। ময়মনসিংহের সদর আসনের নমিনি আবু আবাকান্তকে আমরা দীর্ঘদিন ধরে চিনি। উনি জনগণের সাথে সম্পৃক্ত রয়েছে এবং আমরা সকলেই ধানের শীষে ভোট দিয়ে আবু আবাকান্তকে এমপি বানিয়ে দেশনায়ক তারেক রহমানকে উপহার দিব। আমি 2015 সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটুয়া বাণী পুলিশ আমাকে ধরে নিয়ে নির্যাতন করে আমার পায়ে বন্দুক থেকে গুলি করা হয়। গুলি করার পর আমাকে 22টি মামলা দিয়েছে। আমি দীর্ঘদিন জেলে ছিলাম। জেলের থেকে বাইর হয়ে দেশ বিদেশে চিকিৎসা করে মোটামুটি সুস্থ হয়ে সর্বসময় রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। জুলাই আন্দোলনে শরিক হয়েছি। এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছি এবং এই শেখ হাসিনা বিতাড়িত করার পর আজকে যে 12 তারিখ আমাদের নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষ বিজয় করেই আমরা রাজপথ থেকে ঘরে ফিরবো, এটাই আমাদের অঙ্গীকার। ময়মনসিংহ সদর আসনের নমিনি জনাব আবু আবাকান্ত তৌহিদ ইনশাল্লাহ বিগত 18 সালের নির্বাচনে 2 ঘন্টার ভোটের ব্যবধানে উনি 1,57,000 ভোট পেয়েছেন। এই নির্বাচনে ইনশাল্লাহ উনি 3 লাখ 4 লাখ ভোট পেয়ে এই সদর আসন থেকে উনি বিজয় হবে, এই আশা ময়মনসিংহ সদরবাসী, এই আশা আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আবু আবাকান্ত ওয়াহিদ সাহেবের নির্দেশনায় দীর্ঘদিন রাজপথে ছিলাম। এখনো আমরা আজকেও আমরা ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ছাত্রদল যুবদল যৌথভাবে আমরা ময়মনসিংহ শহরে আমরা বিভিন্ন অলিগলিতে মিছিল করেছি এবং কিছুক্ষণ আগেও 28 নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা তারেক রহমান আগমন উপলক্ষে শুভেচ্ছা মিছিল করেছি এবং ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে আমরা মিছিল করেছি। বিগত দিনের যে ফ্যাসিস্ট শেখ হাসিনার গুন্ডা বাহিনীরা এই আমাদের 28 নং ওয়ার্ডে তারা দীর্ঘদিন অত্যাচারিত করেছে। এখন ইনশাল্লাহ সেরকম আমাদের মধ্যে কোনো সন্ত্রাস চাঁদাবাজি নেই। বিএনপি কিছু দুষ্কৃত লোক যারা দলের নাম ভাঙিয়ে অপকর্ম করেছে, তারেক রহমান তার নির্দেশে আমাদের আপনারা জানেন অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করেছে। ইতিমধ্যে আমাদের ময়মনসিংহ শহরে তেমন কোনো চাঁদাবাজ সন্ত্রাস আল্লাহর রহমতে নাই। যদিও থাকে আমরা আবু আবাকান্ত সেই চাঁদাবাজ মোকাবেলা করবে এই আশায় আমাদের সাবেক হবু এমপির কাছে আবু আবাকান্ত ওইদের কাছে। আমি যতদিন ধরে আবু আবাকান্তের সাথে রাজনীতি করি, আমি দেখেছি উনি রাজপথে যারা কর্মী, রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা সঠিক রাজনীতি করে তাদেরকে উনি পছন্দ করে এবং
তাদের পাশেই থাকে। উনি কোনো সন্ত্রাস চাঁদাবাদে কখনো প্রশ্রয় দেয় না, আমি মনে করি আগামীতেও দিবে না। যতদিন বেঁচে থাকবো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ সংগঠন মনে প্রাণে করে যাব। দেশ নায়ক তারেক রহমান, যিনি অদূর দূর থেকে, এখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একই ছাতার তলে আবদ্ধ রেখেছে, সেই দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছে এবং এই তারেক রহমানের নেতৃত্বে আমরা সর্বসময় দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে আমরা সঠিক রাজনীতিটাই করে যাব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যে আপনারা দেখেছেন 25 তারিখে আসার পর উনার রাজনৈতিক প্রজ্ঞা, উনার রাজনৈতিক চলচালন, উনার কথাবার্তা সারা বাংলাদেশের তরুণ সমাজকে আকৃষ্ট করেছে। সারা বাংলাদেশের তরুণ সমাজ আজকে তারেক রহমানকে আইকন মনে করছে। ইনশাআল্লাহ বাংলাদেশের সকল তরুণ সমাজ তারুণ্যের ভোট তারেক রহমানের পক্ষে হোক, যে স্লোগান উঠেছে 12 তারিখ নির্বাচনের মাধ্যমে এটা প্রমাণ হবে। সদরবাসীর সকল জনগণের উপর, সকল জনগণের কাছে এবং বিশেষ করে তরুণদের কাছে অনুরোধ, সকালে ভোট কেন্দ্রে যাবেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তারপরেও আগামী দিনের কাকে দিয়ে দেশ পরিচালনা করলে সুষ্ঠু থাকবে সেই বিবেচনা করে আপনারা আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দানের শীষে ভোট দিবেন। আবু ওয়াহাব ওয়াহিদ ভাইকে আপনারা ভোট দিবেন। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নুরুজ্জামান চান ভাই এই 17 বছর স্বৈরাচারী ফেসি সরকার হাসিনার আমল থেকে এই পর্যন্ত তার পিছে আছি। সে খুব উদার মনের মানুষ এবং সে তৃণমূল থেকে উঠে আসা মানুষ। আমরা কিছু ছেলে পেলে তার সাথে তৃণমূল থেকে 17 বছর ধরে তার সাথে আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু তাকে ভাষায় বুঝাতে পারবো না সে কেমন মনের মানুষ। এই রাজনীতি করতে গিয়ে তার আর্থিক বা মানসিক বা তার অনেক নিপীড়ন নির্যাতন স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার বা তার পেটোয়া বাহিনী তাকে নিয়ে আন্দোলন সংগ্রামে সে কোনো জায়গায় আন্দোলন সংগ্রাম করার জন্য ময়মনসিংহ কোনো জায়গার কোনো ওয়ার্ডে বাদ দেয় নেই। স্বৈরাচারী হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় সে আন্দোলন সংগ্রাম করেছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই নুরুজ্জামান চান ভাই, সে হাসিনা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনী পুলিশ বাহিনী দিয়ে তাকে বাণিজ্য মেলা থেকে ধরে নিয়ে রাজপথে গুলি করে তাকে পঙ্গুত্ব বরণ করেছে, তা আমরা ভাষায় বলতে পারবো না। তিনি ওখানে হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন নাই। হুইলচেয়ার দিয়ে তো গ্যাস দিয়ে সে কখনো রাজপথে আন্দোলন সংগ্রাম সে করে আছে। তার একটি পাও মানে দুর্বল হওয়ার পরেও সে রাজপথ ছাড়ে নাই। সে জাতীয়তাবাদী দলকে এইভাবে মনে ধারণ করেছে। নুরুজ্জামান চান ভাই আমাদের নেতা। আমরা তার সর্বোচ্চ সফলতা কামনা করি। ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান এটা সে দেখবে। নুরুজ্জামান চান ভাইয়ের মতো নেতা মনে করি বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে হওয়া উচিত এবং জাতীয়তাবাদী দলকে এইভাবে ভালোবাসতে উচিত।